আমার বোনেরা, ও মা বোনেরা, শুনেন শুনেন, বিবি রহিমা তখন তৎক্ষণাৎ চিন্তা করলেন, আমার চুল থেকে তো আমার স্বামীর জীবন বড়, আমার এই সুন্দর চুল দিয়ে আমি কি করব, আমার স্বামী যদি না বাঁচে। তখন রাজি হয়ে গেলেন, ঠিক আছে আমার চুলগুলো তুমি নিয়ে যাও, তবে আমাকে 1 টাকা দাও যেন আমার স্বামীর জন্য আমি খাবার নিয়ে যেতে পারি। ওই দিক দিয়ে ইবলিস শয়তান মানুষের সুরত ধরে, বিবি মানুষের সুরত ধরে আইয়ুব পয়গম্বরের ওই জুব্বির মধ্যে গিয়ে বলতেছেন, আইয়ুব আপনি না নবী? বলে কি হয়েছে? আমি তো নবী, আল্লাহ আমাকে নবী বানাইছে। বলে হালাল হারাম আপনি যে বাচ্চা খান না। নাউজুবিল্লাহ। বিবি রহিমা চিৎকার শুরু করলেন, আল্লাহ, আমার স্বামীকে কে ভুল বুঝিয়েছেন? চিৎকার শুরু করলেন আল্লাহর দরবারে। দেখেন আমাদের যুগের মহিলা হইলে বললে আপনারে খাওয়াই, বয়া বয়া আপনি খান, কোনো কাম নাই অত কষ্ট করে, আর আপনি আমার 100 টাকা দিবেন, আপনার মতো স্বামীর সংসার আমি করতাম না। কইতো নি এত কষ্ট করতো আমরা যুগের মহিলারা। কোন এক সময় দেখবেন ঘরের মধ্যে যদি লুঙ্গিটা ধুয়ে আন, বেগম সাহেব কইব তুমি অত অলস কেরে, আর বেড়া যদি বিরা আমার বেড়ার বোর কাপড় ধুয়ে দেয় আর তুমি লুঙ্গিয়া ধুয়ে লাগে কইনি। আমাদের যুগের মহিলার সিস্টেম এরকম। এত কষ্টের পরেও উনি মনে কষ্ট নিলেন না, স্বামীকে ছেড়ে চলে যান না, উনি আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল যাও আমার আইয়ুবকে জানিয়ে দাও তার স্ত্রী একজন সতী, একজন ভালো চরিত্রবান একজন নারী। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله ومن أبغض لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل وسلم وبارك عليه الحمد لله। বিরামপুর পশ্চিমপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 6 দিনব্যাপী পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি সাহেব, দিগারে হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বৃন্দ ভাইয়েরা, পর্দারত অবস্থায় আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার, আমাকে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু এটা তাফসীরুল কুরআন মাহফিল, সেজন্য আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের এক সূরা, যে সূরার নাম হচ্ছে সূরা সাদ। এই সূরার 40 নম্বর আয়াতখানা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াজকুর আবদানা আইয়ুব, হে নবী আপনি স্মরণ করুন। ওয়াজকুর আমলের সিগা, এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলতেছেন, বন্ধু আপনি আপনার পূর্বে একজন পয়গম্বর ছিলেন, যেই পয়গম্বরের নাম ছিল আইয়ুব, তার কথা আপনি স্মরণ করুন। মুহতারাম হাজিরিন, আইয়ুব আলাইহিস সালাম কে ছিলেন আর তাহার কথা
আল্লাহর হাবিবকে কেন বললেন যে আপনি তার কথা স্মরণ করুন? আল্লাহ কথা কেন বললেন? বর্তমান পৃথিবীর মানচিত্রের মধ্যে লেবানন এবং সিরিয়া, তৎকালীন যুগে এই দুইটা মিলে একটা প্রদেশ ছিল। এই প্রদেশের নাম ছিল শাম। এই শাম দেশের তৎকালীন যুগের বাদশা ছিলেন পয়গম্বর আইয়ুব। ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দনে জনে মালে সম্পদে সব দিক দিয়ে উনাকে অনেক দিয়েছিল। উনার কোনো কিছু অভাব বলতে কোনো কিছুই ছিল না। মাঠ ভর্তি ফসল ছিল, গুরাম ভর্তি খাবার ছিল, মাঠ ভর্তি উট ছিল, বকরি ছিল, রাখাল ছিল, সন্তান ছিল। ওনার মোট 14 জন, 4 জন বিবি ছিল। মালের কোনো অভাব নাই, ধনের কোনো অভাব নাই, জনের কোনো অভাব নাই। এরপরেও পয়গম্বর আইয়ুব উনি এক মুহূর্তের জন্য আল্লাহকে তিনি বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পরেও তিনি সর্বদা মালিকের গোলামি করে আল্লাহকে সর্বদাই উনি ডাকে। এই দৃশ্য আসমানের ফেরেশতারা এই দৃশ্য দেখে কোনো একদিন কোনো এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আল্লাহর অসংখ্য ফেরেশতারা পয়গম্বর আইয়ুবের প্রশংসায় লিপ্ত হয়ে গেলেন, প্রশংসা করতেছেন। এই দৃশ্যটি আইয়ুব আলাইহিস সালাম, এই দৃশ্যটি ইবলিস দেখলেন যে এরা প্রশংসা করতেছে, এর সাথেও আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবের প্রশংসা করে। এই দৃশ্যগুলো শয়তান ইবলিসের পছন্দ হয় নাই। পছন্দ না হওয়ার কারণে তখনকার যুগে শয়তান আসমানের উপরে উঠতে পারতেন। শয়তান গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, প্রভু আপনি যে বলতেছেন যে আইয়ুব আপনাকে বলে না, আপনাকে ধন সম্পদ পাওয়ার পরও আইয়ুব আপনাকে বলে না, আপনার জিকির থেকে গাফেল হয় না। ওরে মালিক, আমি তো দেখি আইয়ুবের কোনো অসুবিধা নাই, কোনো কষ্ট দুর্দশা নাই। আপনি তাকে সম্পদ দিয়েছেন, তাকে সন্তান দিয়েছেন, সব কিছু দিয়ে তাকে ভরপুর করে রাখছেন, টেনশন নাই। এই জন্য আপনার গোলামি করে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না রে ইবলিস, আমার আইয়ুব একমাত্র আমার জন্যই ইবাদত বন্দেগী করে। শয়তান বললেন, না প্রভু, তাহলে পরীক্ষা হয়ে যাক, আপনার পয়গম্বর আইয়ুব কি সম্পদের জন্য সে বন্দেগী করে নাকি সে সম্পদ সারা বন্দেগী করে? সে কি প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে নাকি সম্পদ পেয়ে আপনার জিকির করে? আল্লাহ বলে, ঠিক আছে, তাহলে তুই কি চাস? শয়তান বলেন, আল্লাহ তার ধন সম্পদের উপরে আমার ক্ষমতা দিয়ে দেন। আল্লাহ বললে, যা। আইয়ুব আলাইহিস সালামের হাজার হাজার উট ছিল, হাজার হাজার বকরি ছিল। শয়তান তাদের কাছে এসে একটা মজমা জমালেন, তার যত ছেলেফেরা আছে সকলকে একত্রিত করলেন। একত্রিত করে বললেন, কে আছো রে? কার কি ক্ষমতা আছে সেই ক্ষমতা আমাকে দেখাও। কার কি ক্ষমতা আছে সেই ক্ষমতায় আইয়ুবের সম্পদগুলো নষ্ট করতে পারবে? এর মধ্যে একজন শয়তান বললেন, ও আমাদের মালিক, ও আমাদের বাদশা, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার কাছে এমন একটা অস্ত্র আমি জানি, যেই অস্ত্রের কারণে আইয়ুবের সমস্ত সম্পদগুলো আমি নিমিষের মধ্যে শেষ করে দিতে পারবো। ইবলিস ডাক দিয়ে বলে, তাহলে তোমার সেই অস্ত্র কি? বলে, আমাদের মালিক, আমি আগুনের ফুৎকা দিতে পারি, আমি ফু দিলে আগুন ধরে। এই আগুনের কারণেই আইয়ুবের যত সম্পদ আছে সব সম্পত্তিগুলো মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে। কথাগুলো বুঝতেছেন? চমৎকার ঘটনা, আল্লাহর কোরআনের কোন আলতু ফালতু কোন ঘটনা না। এ কথা যখন বললেন, ইবলিস বড় খুশি হইলেন। ঠিক আছে, তুমি যাও। সে মুহূর্তের মধ্যে গিয়ে তার যত গুডাউন ছিল সমস্ত গুডাউনের খাবারগুলো পুরে সারখারা করে দিল। গুডাউনের যে প্রহরী, এই প্রহরীর বেশে দৌড়াইয়া প্রহরী
ইবলিস আবার এই প্রহরীর আকৃতিতে আইয়ুব পয়গম্বরের কাছে এসে বলতেছেন, ও পয়গম্বর আইয়ুব, আপনি জানেন কি আপনার সমস্ত সম্পদগুলো পুড়ে সারখার হয়ে গেলেন। আইয়ুব বলেন, এই সম্পদের মালিক আল্লাহ, আল্লাহ চাইছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আমরা হলে কি কইতাম? মারা হয়েছে গো, সর্বনাশ হয়েছে গা, সর্বনাশ হয়েছে গা। আমরা উরুসুরি শো করব, আল্লাহ আমারই দেখছে, আর কোন লোক পাইছে, আর কোন লোক পাইছে। এক বিডি বলে বাচ্চা কাচ্চার কাপড় চোপড় ধোয়া রোদ উঠছে, ইচ্ছে মতো বৈশাখ মেয়ে দিন কাপড় চোপড় লাড়ছে, হঠাৎ করে এক বৃষ্টি আইছে। বিডি গো আল্লাহর বুঝে খায়, আর কোনো কাম নাই। আমি আজকে রোদ্রের মধ্যে কাপড় দিছি, আর আল্লাহর বৃষ্টি আজকে শুরু হইছে। নাউযুবিল্লাহ কন্যা। অনেক মহিলার আছে, এরা যাচ্ছে তাই আল্লাহকে গালাগালি করে। শুনে রাখেন, আল্লাহকে কেউ যদি গালি দেয়, স্পষ্ট সে বেঈমান হয়ে যাবে। আমার পানের ভাইরা, ইবলিস এই জিনিসটা শোনার পরে তার মাথা নষ্ট হয়ে গেছে। কিরে, আইয়ুবের মনের মধ্যে ধন সম্পদের কোনো মায়া নাই। ইবলিস পরামর্শ করলেন, কে আছরে আইয়ুবের যতগুলো উট বকরি আছে, যতগুলো ঘোড়া আছে, যতগুলো দুম্বা আছে, সব দুম্বাগুলোকে পুরো সারখার করতে পারবে। একজন বলল, ও আইয়ুব, এই ইবলিস, আমি পারবো বাদশা মহোদয়, আইয়ুবের সবগুলোকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারবো। বলে কিসের মাধ্যমে? বলে আমার কাছে জোর তুফানের বেগ আছে, আমি জোর তুফানের মাধ্যমে আইয়ুবের যতগুলো আমি একটা বাতাস দিব প্রথমে, এই বাতাসে আইয়ুবের উট বকরিগুলো মুহূর্তের মধ্যে মারা যাবে। আমি জোর তুফানও দিতে পারি। বলে যা, তোকে অনুমতি দেওয়া হলো। সে গিয়ে আইয়ুব আলাইহিস সালামের যতগুলো উট ছিল সমস্ত উটগুলোকে নিমিষের মধ্যে মেরে ফেললেন, রাখাল সহ। এক একটা পালের মধ্যে 10 জন 12 জন করে রাখাল ছিল। এই ইবলিস রাখালদের আকৃতিতে দৌড়ায় আসলেন আইয়ুব পয়গম্বর। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। বলে কি সর্বনাশ হয়েছে? তখন উনি নামাজরত অবস্থায় ছিলেন, চিৎকার করতেছেন। ইবলিস ওই রাখালের আকৃতিতে এসে চিৎকার করতেছেন, আইয়ুব, যতগুলো উট ছিল রাখাল সহ উট বকরি সবগুলো মারা গেলেন। আইয়ুব পয়গম্বর বলে, দেখো, উট রাখাল এই সব কিছুর মালিক ছিলেন আল্লাহ, তিনি পছন্দ করছেন, নিয়ে গেছে, আমার কোনো সমস্যা নাই। ইবলিসের মাথা নষ্ট হয়ে গেছে। কি আইয়ুব কোন অবস্থাতেই তাকে আমি ফালাইতে পারতেছি না, ব্যাপারটা কি? আবার ইবলিস আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করছে, আল্লাহ, আইয়ুবকে আপনি অনেক সন্তান দিয়েছিলেন, আইয়ুব মনে করতেছে তার সন্তানগুলো বাইসা থাকলে আবার এই সম্পদ জুড়াইয়া ফেলবে। প্রভু, আপনি আমাকে ক্ষমতা দেন, আমি আইয়ুবের সন্তানগুলোকে মেরে ফেলব। আইয়ুবের কোন একটা সন্তানকে আমি পৃথিবীর মধ্যে রাখতে চাই না আল্লাহ। সন্তান বেশি বিদায় এবারে আপনার গোলামি করে, আল্লাহ সন্তান মারা গেলে আপনার গোলামি ছেড়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারে ইবলিস যা, আমার বান্দা আইয়ুবকে তুই পরীক্ষা কর। আমি জানি আমার বান্দা তার সন্তানের জন্য, সম্পদের জন্য গোলামি করে না। ও ইবলিস, যারে যা, আমি আল্লাহ তোকে অনুমতি দিয়ে দিলাম। দূর শুরু করলেন। যাইয়া ইবলিসে যে তার প্রত্যেকটা সন্তান একটা ঘরের মধ্যে, সাদওয়ালা ঘরের মধ্যে পড়তেছিলেন। এই পড়া অবস্থায় মাস্টারদের কিনে এই 14টা সন্তান একসাথে পড়তেছিলেন। এমত অবস্থায় ইবলিস প্রথমে ছাদের উপরে আক্রমণ করলেন, ছাদ ভাঙ্গা এবং ছাদের উপরে বেড়াগুলো পড়লেন। পরে মুহূর্তের মধ্যেই আইয়ুব পয়গম্বরের সন্তানগুলো জায়গার মধ্যেই তাদের পেট ফেটে, উজুরে ফেটে, মাথা ফেটে জায়গার মধ্যে মারা গেলেন। দৌড়ায়া মাস্টারদের বেশে দৌড়ায় ইবলিস এসে বলতেছেন, আইয়ুব, ও বাদশা মহোদয়, আপনার যে 14টা সন্তান ছিল, হঠাৎ করে একটা প্রবল বেগে বাতাস এসে
বিল্ডিং এর ছাদ ভাঙছে, বিল্ডিং এর যতগুলো দেওয়াল ছিল সব দেওয়াল ভেঙে আপনার সন্তান সহ মাস্টার সহ সবাই মারা গেলেন, কেবল আমি বেঁচে আছি। ওগো আইয়ুব, নিজের চোখের সামনে দেখলাম আপনার সন্তানগুলোর পেট ফেটে, কারো মাথা ফেটে চিৎকার করতে করতে তারা দুনিয়া থেকে বিদায়ী হয়েছেন। আইয়ুব, এই দৃশ্যটা আমার নিজের চোখে দেখা। আইয়ুব আলাইহিস সালাম যেহেতু পিতা ছিলেন, সন্তানের প্রতি পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই মায়া আছে না নাই? আসেনি না নাই? সন্তানের প্রতি পৃথিবীর প্রত্যেকটা মানুষের মায়া আছে। যে মাত্র সন্তানদের ব্যাপারে কথা শুনছেন, ইবলিস তো একটু বানায় বলছে যে নিজের চোখে দেখছি আপনার সন্তানগুলোর পেটের উজুরি বাসুরি গুরু পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে গেছেন। এই করুণ দৃশ্য শুনে আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আবার আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ যা কিছু করেন আপনি বা আমার ভালোর জন্য করেন, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাকে মাফ করে দিন। ইবলিস আল্লাহর কাছে এর আগেই ইবলিস পৌঁছার আগে আইয়ুব যখন তওবা করলেন, ইবলিস আল্লাহ তাআলা আইয়ুবকে ক্ষমা করে দিলেন, তার তওবা কবুল করলেন। ইবলিস কি বলতেছেন, মালিক আপনি দেখেন সন্তানের জন্য মায়া আছে বিদায়ী সে তার চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ বলে তওবা করে ফেলছি। ইবলিস বলে, আল্লাহ আমি বুঝতে পারছি আইয়ুব ধন সম্পদের জন্য তেমন পাগল না, সন্তানদের জন্য পাগল না। ওগো আল্লাহ, আইয়ুবকে আপনি সুঠাম একটা দেহ দিয়েছেন, সুন্দর একটা বুড়ি দিয়েছেন। মালিক গো, আমার মনে হয় আইয়ুবের শরীরের মধ্যে কোনো আঘাত খেলে, আইয়ুবের এই সুন্দর বুড়ির মধ্যে যদি আঘাত না পড়ে সে আপনার প্রকৃত বান্দা কিনা এটা বোঝা যাবে না। আল্লাহ বলে, যারে আমি তোকে হুকুম দিয়ে দিলাম। ইবলিস দৌড়ায় আসলেন, আয়েশা দেখতেছেন যে আইয়ুব আলাইহিস সালাম সিজদার মধ্যে সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে কান্না করে। হঠাৎ করে ইবলিস দূর থেকে আইয়ুব আলাইহিস সালামকে একটা ফু দিলেন। এই ফু দেওয়ার কারণে প্রথম দিন আইয়ুব আলাইহিস সালামের প্রচন্ড বেগে জ্বর উঠলেন। এর পরের দিন দেখলেন যে আইয়ুব তার প্রত্যেকটা শরীরের মধ্যে ফসকা পড়তেছেন, গুড়া পড়তেছেন। তৃতীয় দিন দেখলেন ওনার প্রত্যেকটা ফোড়া বড় বড় হয়ে গেলেন, এগুলোর মধ্যে পুজ জমে গেলেন। আবার এক প্রকারের পোকা জমছেন, যে পোকাগুলো ওই পুজের পানিগুলো চুইসা খাইতেছেন। চতুর্থ দিনের মাথায় দেখলেন আরেক জাতীয় পোকা আসছেন, যে পোকা আইয়ুবের শরীরের গোশত কামড়ায় কামড়ায় খাচ্ছে। নবীদেরকে আল্লাহ দেখেন কত বড় পরীক্ষা করতেছে। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ বলেন, উযকুর আবদানা আইয়ুব। বন্ধু আমার, আপনি তামাম জগতের মানুষের কাছে আইয়ুবের ঘটনা স্মরণ করান, আইয়ুবের ইতিহাস, আইয়ুবের আলোচনা আপনি করেন। আইয়ুব আলাইহিস সালামকে যেই মাত্র শয়তান ফুৎকার দিয়েছে, ওনার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তাফসীরের কিতাবে লেখেন জিহ্বা আর চোখ ছাড়া শরীরের এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে পছন্দ হলেন না, এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে হাজার হাজার পোকা কামড়াইতেছে না। এমন দৃশ্য দেখে ওনার তিনজন বন্ধু ছিলেন, ঘনিষ্ঠ বন্ধু, চারজন বিবি ছিলেন। তিনজন বন্ধু আইয়ুব পয়গম্বরকে একটা মারাত্মক কথা বললেন। তাফসীরে রুহুল মানিতে রেখেন যে একটা মারাত্মক কথা বললেন। এর মধ্যে দুইজন ছিলেন কাফের, একজন ছিলেন আইয়ুবের প্রতি বিশ্বাসমান ঈমান আনছিলেন। এই দুইজন কাফের মধ্যে একজন কাফের বললেন, আরে আইয়ুব, মনে হয় তুমি এমন কোন গুনাহ করেছো যে গুনার কারণে আল্লাহ তোমার শরীরের মধ্যে পছন্দ রাইলেন। এই কথাটা ওনার শুনলে লেগে গেছে, কষ্ট পাইছেন। তিনজন বিবি বেটকি সবকিছু গুছায়া জাগা বাফের বাড়ির মধ্যে। আইয়ুব আলাইহিস সালাম বলে, কি গো, তোমরা না সারা বছর আমার আজকে 83 বছর পর্যন্ত আমার সংসার করতেছো, তোমরা চলে যাচ্ছ যে? বলে, তোমার শরীরের মধ্যে যে পছন্দ হচ্ছে, যে দুর্গন্ধ, আমাদের পক্ষে সম্ভব না। ইতিহাসের পাতায় পাওয়া যায় চারজন বিবির মধ্যে একজন বিবির নাম ছিলেন রহিমা। রহিমা ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কেউ কে বলেন মেয়ে, আবার কেউ কে বলেন জিয়ের গোরের নাতনি। কথা বুঝছেন? বিবি রহিমা
তিনজন বিবিকে উদ্দেশ্য করে বললেন, এই আমার সুতিনেরা, যেই বাদশাহ আইয়ুব ছিলেন শাম দেশের বাদশাহ, দনে মালে সম্পদে সুখী কোন দিক দিয়ে কমতি ছিল না, তোমরা কিভাবে পারতেছো যে অসুস্থ রোগীকে রেখে চলে যাইতে? বিবি রহিমা বললেন, তোমরা যেতে পারো, কিন্তু কসম আল্লাহর আমি কোনোদিন আমার স্বামীকে ছেড়ে যাব না। জাত গুনে এই জন্য বিবাহ যে করবে, বিবাহ ছেলেরে মেয়েরে বিয়া, ছেলেরে বিয়া দিবে, বিয়া করাইবেন, মেয়েরে বিয়া দিবেন, জাত দেখবেন, জাত জাত দেখলে আপনার ফ্যামিলি অশান্তি হবে না। আর যখন কম জাতের বাচ্চা আনবেন, এলা দেখবেন গান যে একটা মুসা দিব, সাইরাত ধরে দেবো গা। কথা ঠিক না বিটি? কম জাত আনবে, জাত দেখতে হয়। আমাদের বংশের মধ্যে, আমাদের বর্তমান সমাজের মধ্যে সুন্দর সুন্দর টাকা আর সুন্দর বাস পাইছে, কম জাতের হোক আর 5 বছর জাগা, কোনো সমস্যা নাই। বউ যদি একটা মাশাআল্লাহ আনছি, বউ কিতাও বিয়ে পাস, বউ কি পাস, পর্দা করিনি, কত পর্দা আস্তে করবো। আরে কি কোন পর্দা আস্তে করবো, পর্দা না ফরজ। আরে হুজুর আপনি যে কি কোন মাত্র নতুন একটা বউ, কোরআন শরীফ পড়ছিনি, কোন যুগে বিলাম কোরআন শরীফ পড়া টাইম পাস, স্কুলে পড়ছেন কফান পড়া। এজন্য মনে রাখবেন, ছেলে বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই জাত দেখবেন। জাতি মেয়েদের গুণ আছে, তার থেকে সন্তানগুলো হবে ভালো সন্তান। বিবি রহিমা উনি বলতেছেন, কোন অবস্থাতেই আমি আমার স্বামীকে ছেড়ে যাব না। ভাইরা আমার, পোকাগুলো এমন বিষাক্ত ছিলেন যে উনার গোশতগুলো পর্যন্ত কামড়ায় কামড়ায় খাচ্ছেন, শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছেন। আর এদিক দিয়ে ইবলিস পুরা এলাকার মধ্যে কথা ছড়িয়ে দিলেন। সুন্দর এলাকার মানুষ আইয়ুবের যে শরীরের মধ্যে পছন্দ রয়েছে একটা সোয়াসে রোগ, এই রোগ যাকে আইয়ুব যেখানে থাকবে সেখানে মানুষের এ রোগ হবে। তখনকার সময় সর্দার মাতাব্বরা যারা আইয়ুবের দাদন খাইতো, আইয়ুবের দরবার থেকে সাহায্য নিয়ে নিয়ে চলত, এই মাতাব্বররা আইয়ুবের স্ত্রী বিবি রহিমাকে ডেকে বললেন, রহিমা, তোমার স্বামীকে আমরা এলাকার মধ্যে রাখতে চাই না, দ্রুত বেগেই তোমার এই স্বামীকে নিয়ে তুমি বের হয়ে যাও। একদিন, 2 দিন, 3 দিন বিবি রহিমা বলে এলাকার মানুষেরা, রে আমি আমার এই অসুস্থ স্বামীকে নিয়ে কোথায় যাব? তোমরা কি তার নিয়ামতের কথা বলে গেছো? তোমাদেরকে না পুরা শাম দেশের না বাদশা আমার স্বামী ছিল, তোমরা না তার মাধ্যমে রিজিকের সন্ধান করেছো? রে এলাকার মানুষ, আমি আমার এই স্বামীকে নিয়ে, বিবি একজন মহিলা মানুষ, আমি আমার এই স্বামীকে কোথায় নিয়ে যাব? আল্লাহু আকবার। এই এলাকার মানুষরা 3 দিনের মাথায় সিগন্যাল দিয়ে গেছে, রহিমা বেশি কথা শুনতে চাই না, আগামী কালকের মধ্যে যদি তোমার স্বামীকে তুমি নিয়ে বের না হয়ে যাও, তোমার স্বামীকে আমরা চরম পর্যায়ে বেইজ্জতি করব। বিবি রহিমা কান্না শুরু করলেন, স্বামীর কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলেন, স্বামী হে, আমাকে তো এলাকার মানুষরা 3 দিন যাবত এই কথা বলতেছেন। আরে স্বামী, আমি চাই না আমার চোখের সামনে আমার কলিজার স্বামী কারোর কাছে বেইজ্জতি হবে, এটা আমি চাই না। স্বামী হে, কি করতে পারি? আইয়ুব আলাইহিস সালাম শরীরটা এত দুর্বল হয়েছিল যে উনি শোয়ার থেকে উঠতে পারতেছিলেন না। তাফসীরের কিতাবে রেখে হযরত বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে একটা চাদরের মধ্যে, কোন রকমে মহিলা মানুষ কোন রকমের চাদরের মধ্যে বসাইলেন। চাদরের মধ্যে বসাইয়া উনি কোন রকমে ওনার চাদরটাকে 2টা বান দিলেন, দিয়ে কাঁধের মধ্যে করে 2 কাক হাঁটে, আবার 2 কাক জিরাই। রাত্রেই এই শহর ছেড়ে কয়েকটা হাওর পাড়ি দিয়ে এক গ্রামের মধ্যে উঠলেন। ওই গ্রামেও ইবলিস গেলেন। ইবলিস গিয়ে বলতেছেন, গ্রামের মানুষেরা, রে আইয়ুব নামের একজন ব্যক্তি তোমাদের এলাকায় আসছে, তার স্ত্রী তাকে নিয়ে আসছে। রে এলাকার মানুষ, যদি আইয়ুবকে তোমরা তোমাদের গ্রাম থেকে বের না করো, আইয়ুবের যে রূপ, এই রূপ কিন্তু তোমাদের পুরা গ্রামে চলে যাবে। তাফসীরের কিতাবে রেখে এভাবে
আইয়ুব আলাইহিস সালামকে এই গ্রাম থেকে বের করে দিলেন। মহিলা মানুষ আবার আইয়ুবকে কাঁধে কাঁধে করে 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 নিয়ে গিয়ে দূরে কিন্তু আবার আরেক গ্রামে গেলেন। এভাবে 7টা 8টা গ্রাম পরিবর্তন করেছেন। সর্বশেষ বিবি রহিমা পানের স্বামীকে নিয়ে একটা জঙ্গলার মধ্যে চলে গেলেন। এই জঙ্গলার মধ্যে জুপটি বাড়ছেন, জুপটি বেঁধে আইয়ুব আলাইহিস সালামকে সেই জঙ্গলার ভিতর ঢুকাইয়া ফেললেন। ঢুকাইয়া বিবি রহিমার সাথে করে যে টাকা নিয়ে আসছিল সব টাকা পয়সা শেষ হয়ে গেলেন। দেখেন ভাইয়ের আমার, ও মা বোনেরা, আজকে স্বামীর খেদমত আপনি করেন না। স্বামী একটা কথা বললে আপনি 4টা কথা বললেন। স্বামী যদি কোনো কষ্টের মধ্যে পড়েন আপনি বলেন যে এবার আর ঘরের মধ্যে আয়া আমার জীবনটা শেষ। আসেনি মহিলা, তোমার মতো বেরাত নাই দেশ, তোমার তলায় আমার জীবনটাই শেষ। দেখেন ফাড়ার মতন শরীরটা করছে, হেবির বড় জীবন শেষ। কথার কোনো আগা মাথা মিল আছে? যে স্বামীর দাতন খান, যে স্বামী আপনাকে কষ্ট করে আপনার সমস্ত বরণ পোষণের দায়িত্ব বহন করেছেন, আজকে 3 থেকে তাল হলেই আপনি তাকে যাচ্ছে তাই বলেন। আপনার মতো কপাল পোড়া নারী, আপনার মতো হতভাগা নারী আমার মনে হয় না আল্লাহ সৃষ্টি করেছে। যে জায়গায় আল্লাহর হাবিব বলছেন যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমতি থাকতো দুনিয়ার প্রত্যেকটা নারীকে বলতাম, হে নারীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সিজদা করো। বিবি রহিমা থেকে আপনার আদর্শ শিখেন, তাফসীর কোরআন, এই তাফসীরের উদ্দেশ্য এটাই, আখলাক শিখেন। বিবি রহিমা সাথে যত সম্পদ ছিল সব সম্পদ শেষ হয়ে গেলেন। দেখেন এদিক দিয়ে বাদশার স্ত্রী ছিলেন, রানী ছিলেন, আর ওই দিক দিয়ে ওনার বাবাও ছিলেন আরেক বাদশা, বাদশার মেয়ে বাদশা, আবার বাদশার স্ত্রী। দনে দনে কোন দিক দিয়ে অভাব ছিল না। বিবি রহিমা চিন্তা করলেন আমার এই অসুস্থ স্বামী জঙ্গলের মধ্যে পড়ে আছে, তার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। উনি গ্রাম অঞ্চলের মধ্যে গিয়ে গিয়ে থালা বাসনের কাজ করেন, কাজের মেয়ের কাজ করেন। একদিক দিয়ে একদিন ইবলিস বৃদ্ধ মানুষের সুরত ধরে ওই এলাকার মানুষকে জানিয়ে দিলেন, এলাকার মানুষেরা এই বিবি রহিমা একজন অসুস্থ রোগীর চিকিৎসা করে, সেবা করে। শোনো, তোমরা যদি তাকে তার মাধ্যমে খেদমত, তার মাধ্যমে কোনো বাড়ির কাজ করাও, এই রোগ কিন্তু তোমাদের ঘরের মধ্যে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন কত বিপদ, একটার পর একটা বিপদ। এদিক দিয়ে বিবি রহিমা এর পরের দিন যখন কাজের জন্য গেলেন, কেউ উনাকে কাজ দেয় না, উনাকে থালা বাসন মাজার কোনো কাজ কেউ দেয় না, ঘর পরিষ্কার করার কাজ দেয় না। বিবি রহিমা বাড়ির মধ্যে ঘরে ঘরে গিয়ে গিয়ে বাড়ির আঙ্গিনায় আঙ্গিনায় ঘুরে ঘুরে চোখের পানি ফেলে আর কান্দে, ওরে এলাকার মানুষ, আমি তো একজন বাদশার স্ত্রী ছিলাম, রানী ছিলাম, আমার বাবাও বাদশা, এই কাজ আমি কোনোদিন করতাম না। আমার অসুস্থ স্বামীর খাবারের জন্য আমি কাজ করি, আমাকে যে কোনো উপায়ে কাজ দাও যেন আমি আমার অসুস্থ স্বামীর খাবারের ব্যবস্থা আমি করতে পারি। এলাকার মানুষেরা বললেন ঠিক আছে, তুমি একটা কাজ করতে পারো। সেই কাজটা হচ্ছে আমাদের রাত্রি কোরআন দিয়ে দিয়ে রাত্রি চিরি করে দিবে। এই চিরি করলে তোমাকে আমরা এর বিনিময়ে দিরহাম দেব, খাবারের টাকা দেব। আল্লাহু আকবার। একজন মহিলা মানুষ এই কাজের দায়িত্ব নিয়ে নিছেন, একজন রানী মানুষ, বাদশার স্ত্রী, ওই দিক দিয়ে বাদশার মেয়ে। উনি বললেন ঠিক আছে রে, আমি আমার স্বামীকে বাঁচানোর জন্য, আমি আমার স্বামীর খাবারের জন্য আমি কোরআনের কাজ করতে রাজি। উনি নিয়মিত প্রত্যেক দিন কোরআন দিয়ে রাত্রি সংগ্রহ করে মানুষের রাত্রি কিনে দেই। এক পর্যায়ে এমন হয়েছে বিবি রহিমার হাতের মধ্যে ঠসা পড়ে গেলেন, গা হয়ে গেলেন, আর পারে না কোরআন ধরতে, আর পারে না। কোনো একদিন উনি মানুষের বারে বারে গিয়ে হাঁটতেছেন, বলতেছেন এলাকার মানুষ দেখো না আমার হাতের মধ্যে ঠসা পড়ে গেছে, আমি মহিলা মানুষ আর পারছি না, আমি কোরআনের কাজ আর পারছি না, অন্য কোনো কাজ আমাকে দিয়ে করাও না। কেউ রাজি হো না। উনি হাঁটেন আর চিৎকার করেন যে আমার অসুস্থ স্বামী, আমার এই অসুস্থ স্বামীর খাবারের ব্যবস্থা আমি কিভাবে করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মা বোনেরা, ওয়াজ মাহফিল শোনার উদ্দেশ্য এটাই যে আপনি আপনার জীবনকে বিবি রহিমার মতো করেন।
আল্লাহর হাবিব বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আইয়ুব নবীর ইতিহাস এবং বিবি রহিমার ইতিহাস বর্ণনা করতে গিয়ে উনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, কোন মেয়ে যদি, কোন মহিলা যদি স্বামীর দুঃখে সুখে কষ্টের মধ্যে স্বামীর সুন্দর সংসারটাকে গুছিয়ে রাখে, স্বামীর যখন যে অবস্থা থাকে সেই অবস্থায় যদি সে স্বামীর উপরে রাজি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাসরের ময়দানে বিবি রহিমার সাথে তাদের হাসর করবে। সুবহানাল্লাহ। এমন একটা বিপদে পড়ে গেলেন, কেউ কাজ দেয় না। একজন মহিলা কুরআনের কাজ করতে করতে হাতের মধ্যে গা পড়ে গেছেন, আর ঠসা পড়ে গেছেন, হাত দিয়ে রক্ত জর্জর করে পড়েন, আর পারে না। তাফসীরের কিতাবে লেখেন, আরেকদিন গেলেন, এর পরের দিন গেলেন, কেউ কাজ দেয় না। এক মহিলার বাসার মধ্যে গিয়ে উঠছেন, দেখো আমার স্বামীর জন্য, আমার পানের স্বামীর জন্য কিছু খাবারের প্রয়োজন, আমাকে একটা কাজ দাও না, আমি তোমাদের যে কোনো কাজ করতে প্রস্তুত। কেউ কাজ দেয় না। মহিলাকে বলতেছে, আমাকে কমার্স কম এমন একটা কাজ দাও যেন কমার্স কম 1 টাকা নিয়ে, 1টা টাকা দিয়ে আমি আমার স্বামীর খাবারের ব্যবস্থা করতে পারি। মহিলা বললেন, না না, কোনো অবস্থাতেই সম্ভব না, তোমাকে আমরা দেব না, তোমাকে আমি কাজ দেব না। বড়লোক মহিলার চোখ পড়ল, বিবি রহিমার সুন্দর চুল ছিল, এই চুলের দিকে ওনার নজর গেল। এই মহিলার ডাক দিয়ে বলতেছেন, শোনো রহিমা, ও রহিমা, তোমাকে এক শর্ত আমি 1 টাকা দেব। বলে কি শর্ত? বলে তোমার চুলের যে অর্ধেক, এই অর্ধেক চুল আমাকে দিয়ে দিবে। বিবি রহিমা ডাক দিয়ে বলে, ও বড়লোক মহিলা, এ কথা বলেন না, আমার স্বামী অসুস্থ, স্বামী আমার এই চুলগুলো বড় পছন্দ করে, মাঝে মধ্যে আমার এই চুলগুলোর মধ্যে বড় করে, অসুস্থ পয়গাম্বর আমার চুলগুলোর মধ্যে বড় করে উপরে উঠে বসার, শোয়ার থেকে বসে আমার এই চুলগুলো কেটে ফেললে আমার স্বামী বড় কষ্ট পাবে। বলে তাহলে আমি তোমাকে 1 টাকাও দেব না। আমার বোনেরা, ও মা বোনেরা, শুনেন শুনেন, বিবি রহিমা তখন তৎক্ষণাৎ চিন্তা করলেন, আমার চুল থেকে তো আমার স্বামীর জীবন বড়, আমার এই সুন্দর চুল দিয়ে আমি কি করব, আমার স্বামী যদি না বাঁচে। তখন রাজি হয়ে গেলেন, ঠিক আছে, আমার চুলগুলো তুমি নিয়ে যাও, তবে আমাকে 1 টাকা দাও যেন আমার স্বামীর জন্য আমি খাবার নিয়ে যেতে পারি। ওই দিক দিয়ে ইবলিস শয়তান মানুষের সুরত ধরে, মানুষের সুরত ধরে আইয়ুব পয়গম্বরের ওই জুব্বির মধ্যে গিয়ে বলতেছেন, আইয়ুব আপনি না নবী? বলে কি হয়েছে? আমি তো নবী, আল্লাহ আমাকে নবী বানাইছে। বলে হালাল হারাম আপনি যে বাচ্চা খান না। নাউযুবিল্লাহ। দেখেন কিভাবে কীর্তি লাগা, শয়তানের কামই হচ্ছে যত প্রকারের কুবুদ্ধি আছে এর কাছে। এক বুজুর্গের সাথে দেখা হয়েছিল, তো বুজুর্গ শয়তানের কইছে, এই শয়তান, তোর কারণে দুনিয়ার মধ্যে যত ঝগড়া ঝাঁটি যা কিছু তোর জন্য। হুজুর, আপনি হুজুর মানুষ একটা কথা কইলেন, একটা কথা কইলেন আপনি, ও তোমার দোষ আমার উপরে। তোর দোষ নাকি? তো আপনি আমার সাথে আয়েন না এক জায়গায়, আপনি দেখাই দোষটা কি আমার না মানুষের? চল দেখ, হোটেলের মধ্যে গেছি, হোটেলের মিষ্টির দোকান থেকে একটু শিরা দেওয়ালের মধ্যে লাগাই দিস, মিষ্টি শিরা পাইছে, ফিফরা আইছে মিষ্টি শিরা খাওয়ার জন্য। হুজুর তুই কি করস? হুজুর আপনি বোন দৃশ্যটা দেখেন, আপনি তো ফিফরা খাওয়ার জন্য টিকটিকি দৌড়দাড়ছে। আর এই টিকটিকি দেখা একটা বিড়াল ছিল, বিড়াল একটা লাফ দিয়া টিকটিকি ধরতে গেছে। হোটেলের মালিকের একটা সুন্দর কুকুর আছে, বিড়ালে কুত্তা দেখতে কি সালাম করে? কি করে? খারা দূর দূরা। তো যেই মাত্র কুকুর বিড়াল দেখছেন, একটা যে লাফ মারছে, কাস্টমারের একটা কুকুর ছিল, লাফ যে মারছে, মিষ্টির দোকানের মালিকের মিষ্টি তরকারি যা আছেন সব লয়া নিছে। মাথা নষ্ট হয়ে গেছে। এবার কি কুত্তার অত বড় সাহস! হোটেলের মালিক সিটটা একটা বাড়ি দিছে, একবারই কুত্তা ঠান্ডা। যে বড়ের কুত্তা এবার, কি তোর অত বড় সাহস? আমার এত শখের যে কুকুরকে মেরে ফেললে। হ্যাঁ বলে দিচ্ছে হোটেলের মালিকের মাথার মধ্যে একবারই বেড়া ঠান্ডা। ইবলিসকে হুজুর আয় পড়েন, কোন তো দুষ্টা আমার গীতা। কি হোক, ইবলিসে কোন দোষ আছে? আমরা কথা কোন না, দোষ আছে কোনো?
কেমন দেখেন বুদ্ধি তার মাথার মধ্যে। যাই হোক, দীর্ঘ কথা, অন্য সাইডে চলে গেছি, মেইন কথায় আসি। ইবলিস আয়েশা আইয়ুব পয়গম্বরে বলতেছেন, ও আইয়ুব, আপনি যে খাবার খান, আপনার বিবি যে খাবার নিয়ে আসে, আপনি হালাল হারাম বাচ্চা খান। বলে কি সমস্যা? বলে আপনার বিবি চরিত্রহীন, নাউজুবিল্লাহ। আপনার বিবির চুরির মধ্যে ধরা পড়ছে। এই চুরির মধ্যে ধরা পড়ার কারণে এলাকার মানুষ, তার চরিত্র খারাপ বিধায় এলাকার মানুষ তার চুল কেটে ফেলছে। যেই মাত্র আইয়ুব পয়গম্বর এই কথা শুনছেন, আইয়ুব পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন। কি ব্যাপার? বিবি রহিমা তাহলে আমাকে ধোঁকা দিচ্ছে, আমাকে হারাম খাওয়াচ্ছে। কিছুক্ষণ পরে বিবি রহিমা নিজের শখের চুলগুলো বিক্রি করে স্বামীর জন্য খাবার নিয়ে আসতেছেন। যেই মাত্র খাবার নিয়ে আসছেন, আইয়ুব আলাইহিস সালাম এই খাবারের দিকে তাকান নাই, খানও নাই। বিবি রহিমার মনটা বড় পেরেশান হয়ে গেছে। স্বামী হে, আপনি অসুস্থ মানুষ, আপনার জন্য আমি কষ্ট করে খাবার নিয়ে আসছি, আপনি কেন খাবার খাচ্ছেন না? আল্লাহু আকবার। আইয়ুব পয়গম্বর বললেন, রে বিবি রহিমা, তুমি খাবার চুরি করে নিয়ে আসছো, তুমি চরিত্র নষ্ট করে খাবার নিয়ে আসছো। বিবি রহিমা চিৎকার মারলেন, বলে স্বামী হে, এই কথা আপনি কি বলেন? আর এদিক দিয়ে যাওয়ার সময় ইবলিস বলে গেছে, ও আইয়ুব পয়গম্বর, বিশ্বাস না হলে আপনার বিবির চুলগুলো আপনি দেখেন। ঠিকই দেখলেন, চুলগুলোর মধ্যে চুলগুলো কাটা। বলে তুমি তোমার গুমটা সরাও, হিজাব সরাও। সরানোর সাথে সাথে দেখলেন যে ঠিকই তার চুলগুলো কাটা। আইয়ুব পয়গম্বর মাথা নষ্ট হয়ে গেলেন, কারণ যেহেতু উনি নবী ছিলেন, হারাম পছন্দ করতেন না, অন্যায় কোনো কাজ উনি পছন্দ করতেন না, যার জন্য আইয়ুব পয়গম্বর রাগান্বিত হয়ে বলতেছেন, রে বিবি রহিমা, তুমি যে আমাকে ধোঁকা দিছো, তুমি যে হারাম কাজ করছো, তুমি যে চুরি করছো, আল্লাহ যদি কখনো আমাকে সুস্থ করে, তাহলে আমি তোমাকে 100 বেত্রাঘাত করব। দেখছেন, অসুস্থ মানুষের মেজাজ দেখবেন একটু খিটখিটা থাকে, পরে ফেলছেন কথা, তোমাকে 100 বেত্রাঘাত করব। বিবি রহিমা চিৎকার শুরু করলেন, আল্লাহ, আমার স্বামীকে কে ভুল বুঝিয়েছেন? চিৎকার শুরু করলেন আল্লাহর দরবারে। দেখেন, আমাদের যুগের মহিলা হইলে বললে আপনারে খাওয়াই, বয়া বয়া আপনি খান, কোনো কাম নাই অত কষ্ট করে, আর আপনি আমার 100 বেত্রাঘাত দিবেন, আপনার মতো স্বামীর সংসার আমি করতাম না। কইতো নি এত কষ্ট করতো আমরা যুগের মহিলারা। কোন এক সময় দেখবেন ঘরের মধ্যে লুঙ্গিটা ধুয়ে আন, বেগম সাহেব কইব, তুমি অত অলস করে, আর বেড়া যদি বিরা আমার বেড়ার বোর কাপড় ধুয়ে দেয়া, তুমি লুঙ্গিয়া ধুয়ে লাগলে হয়নি। আমাদের যুগের মহিলার সিস্টেম এরকম। এত কষ্টের পরেও উনি মনে কষ্ট নিলেন না, স্বামীকে ছেড়ে চলে যান না, উনি আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল, যাও আমার আইয়ুবকে জানিয়ে দাও, তার স্ত্রী একজন সতী, একজন ভালো চরিত্রবান একজন নারী, তাকে যেন ভুল না বুঝে। ইবলিস তাকে ভুল বুঝিয়েছে। যেই মাত্র আইয়ুব পয়গম্বরের কাছে কথা বললেন, আইয়ুব পয়গম্বর বিবি রহিমার জন্য অনেক কান্না করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আমার প্রাণের ভাইরা, এর পরের দিন আবার বের হলেন। আবার বের হওয়ার পরে তাফসীরের কিতাবে রেখেন, বিবি রহিমা খাবারের জন্য বের হলেন। হঠাৎ করে একজন মুরব্বির বেশে একজন দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, হাতে তসবিহ আছে। একজন মুরব্বি বিবি রহিমার সামনে এসে হাজির হইলেন। বিবি রহিমার সামনে হাজির হয়ে বলতেছেন, রহিমা তুমি কোথায় যাও? বলে, আমার অসুস্থ স্বামীর খাবারের ব্যবস্থার জন্য যাই। আর কতদিন এমন করবা? বলে, যতদিন আল্লাহ আমাকে শক্তি দিয়েছে ততদিন করব। বলে, না না, তোমার তো কিছু করতে হবে না, আমি তোমাকে 2টা জিনিস দিই। এই 2টা জিনিস যদি তুমি, একটা হচ্ছে তোমার স্বামীকে খাওয়াইবা, আর একটা তেল দিই, এই তেল তোমার স্বামীর পুরো শরীরের মধ্যে মাখবা। আমি গ্যারান্টি দিয়ে দিলাম,
তোমার স্বামী অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। ও বিবি রহিমা, তুমি যে খাবার তোমাকে আমি দেব, এই খাবারের কথা কিন্তু তোমার স্বামীকে বলতে পারবে না, তোমার স্বামী যেন না জানে, সাবধান, তোমার স্বামী জানলে খাবার খাবে না। বিবি রহিমা চিন্তা করলেন, আমি এই জীবনে জিন্দেগিতে কোনোদিন আমার স্বামীর পরামর্শ ছাড়া কোনো কিছু করি নাই, আজকে আবার কিভাবে আমার স্বামীকে আমি না বলে খাওয়াবো। আল্লাহ তাআলা রহিমার মনটাকে ঘুরিয়ে দিয়েছেন। বিবি রহিমা আইয়ুব পয়গম্বরকে গিয়ে সব কিছু খুলে বললেন যে অমুক একটা লোক আমাকে 2টা খাবার দিয়েছে, একটা খাওয়ার জন্য আরেকটা আপনার শরীরে মাখার জন্য। আইয়ুব পয়গম্বর বললেন, শোনো, আমি আজকে খাবো না, আমি সকালবেলা খাবো, আজকে খাবো না। এই অবস্থায় ওনার চোখের কোণার মধ্যে যখন, ওনার চুপের কোণার মধ্যে যখন এই খাবারটা রাখছেন, রাতের বেলা ফেরেশতা, রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, রে সাবধান, এই খাবার কিন্তু তুমি খেও না, এটা শুকরের গোশত আর তেলটা হচ্ছে শুকরের চর্বি। আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা আইয়ুব পয়গম্বরকে বলছেন, আল্লাহু আকবার, আইয়ুব পয়গম্বরের সাথে সাথে আল্লাহর দরবারে চিৎকার শুরু করছেন। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআন হাকিমে বলতেছেন। সব কিছু সহ্য করলেন, যখন ঈমানের উপর আঘাত আসছেন, এই হারাম খাইলে আইয়ুবের কথা আল্লাহ শুনবে না, আল্লাহ আইয়ুবের দোয়া কবুল করবে না। শয়তান এই ফুন্দি খারাইছে। আইয়ুব পয়গম্বর যখন এই বিষয়টা জানতে পারলেন, সাথে সাথেই আল্লাহ কোরআন হাকিমে বলেন, ওয়াজকুর আবদানা আইয়ুব। হে নবী, আপনি স্মরণ করুন আইয়ুবের কথা। কি কথা? ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসুবি ওয়া আযাব। আল্লাহু আকবার। ইজনাদা, যখন তিনি ডাক দিলেন, কাকে ডাক দিলেন? রব্বাহু, তার প্রতিপালককে। কি বলে ডাক দিলেন? উনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসুবি ওয়া আযাব। আইয়ুব পয়গম্বর যখন দেখলেন যে শয়তান ঈমানের উপর আঘাত আনতেছেন, হারাম খাওয়ানোর চেষ্টা করতেছেন, পয়গম্বর আইয়ুব সহ্য করতে পারেন নাই, আল্লাহকে ডাক দেওয়া শুরু করলেন, চিৎকার শুরু করলেন, কান্না শুরু করলেন। আল্লাহ, শয়তান আমাকে বড় কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। ও মালিক, আপনি আমি আইয়ুবকে একটার পর একটা পরীক্ষা করতেছেন। আল্লাহ, মাঠ বড় ফসল ছিল, সবগুলো পুরে সারকার হয়ে গেছে। হাজার হাজার উট ছিল, সবগুলো পুরে সারকার হয়ে গেছে, সবগুলো মারা গেছে। আল্লাহ, 14 জন সন্তান ছিল, 14 জন সন্তানও মারা গেছে। আমার 3 জন বন্ধু ছিল, 3 জন বন্ধু চলে গেছে। মালিক, 4 জন বিবি ছিল, 3 জন চলে গেছে। ঘর হারা হলাম, বাসায় হারাইলাম, বাড়ি হারা হইলাম, সবকিছু চাললাম। আল্লাহ, জঙ্গলের মধ্যে পড়ে আসি, এদিক দিয়ে পোকাগুলো আমাকে কামড়াই, আমি একের পর এক আপনার জিকির থেকে গাফেল হই না, আমি আপনার উপর শুকরগুজার। মালিক, শয়তান তো আমাকে এই মুহূর্তে হারাম খাওয়ানোর চেষ্টা করতেছে, আমার স্ত্রী সে বুঝবে না। আল্লাহ, আপনি আমাকে বাঁচান, আমাকে রক্ষা করেন। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন এভাবে কান্না শুরু করলেন, ওই দিন উনি এদিক দিয়ে কাঁদতেছেন, আর ওই দিক দিয়ে বিবি রহিমা খাবারের জন্য চলে গেলেন। তাফসীরের কিতাবে লেখেন, আর কোরআন হাকিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে এই কান্না যখন কাঁদতেছেন, হঠাৎ করে আল্লাহ তাআলা আইয়ুবের কাছে ওহী প্রেরণ করলেন। আইয়ুব, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল, যাও, আমার পয়গম্বর আইয়ুব অনেক কষ্ট করেছে,
তার স্ত্রী বিবি ইব্রাহিমাও তার স্বামীর জন্য বহু কষ্ট করেছে। আমি চাই না আর তাকে পরীক্ষা করতে চাই না। আমার প্রিয় বান্দা আইয়ুব তার পরীক্ষার মধ্যে ফাঁস করেছে। শয়তানও সে একেবারে দিশাহারা হয়ে গেলেন। শয়তানও আর কোন দিক দিয়ে যখন পারতেছেন না, সেও হার মেনে ফেললেন। তাফসীরের কিতাবে রেখে যখন আইয়ুব পয়গম্বর এভাবেই কান্না শুরু করছেন, আল্লাহর দরবার যখন কান্না শুরু করছেন, আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলেন ফাস্তাজাবনা লাহু, অতঃপর আমি আল্লাহ তার দোয়াকে কবুল করলাম। দোয়া কিভাবে কবুল করলেন আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেন উরকুস বিরিজলিক, এ আইয়ুব আপনি কষ্ট করে যেখানে শুয়ে আছেন সে জায়গার মধ্যে আপনার যে পা গুলো আছে এই পাটা জমিনের মধ্যে একটু মুড়া মারেন, পায়ের মুড়াটা একটু জমিনের মধ্যে দিয়ে দেন, কষ্ট হলেও আপনি দেন। আইয়ুব আলাইহিস সালাম এতটা দুর্বল ছিলেন, এত অসুস্থ ছিলেন যে ওনার অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যন্ত নড়াইতে পারতেন না। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, আল্লাহ যখন হুকুম দিলেন, আইয়ুব পয়গম্বর উনি কোনো মতে কষ্ট করে ওনার দুইটা পাকে জমিনের মধ্যে যেই মাত্র মারলেন, আল্লাহু আকবার, আল্লাহর কুদরতে জমিন থেকে ঝর্ণা শুরু হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও আইয়ুব হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, আইয়ুব আপনি কষ্ট করে এই পানিটা আপনার মুখে দেন। যেই মাত্র আইয়ুব পয়গম্বর মুখের মধ্যে পানি দিলেন, আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব পয়গম্বরের শরীরের মধ্যে পূর্ণ শক্তি দিয়ে দিলেন। পরীক্ষা দেখেন, পরীক্ষা পাস করতেছে। আল্লাহ বলেন হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, ও আইয়ুব পয়গম্বর আপনি বসে পড়ার পরে উনি দেখতেছেন পুরা শরীরের মধ্যে শক্তি আসছেন। উনি আগে যৌবনকারের যে শক্তি ছিল সেই শক্তি ওনার শরীরের মধ্যে বিদ্যমান। আল্লাহ বলেন মুগতাসালুম, তুমি গোসল করো আইয়ুব। আইয়ুব আলাইহিস সালাম যেই মাত্র গোসল করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই মাত্র গোসল করলেন, গোসল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে আগের তুলনায় 3 ডাবল সুন্দর করে দিলেন। দেখেন পরীক্ষা। আল্লাহ বলেন পানি পান করো, গোসল করো। গোসল করার পরে আইয়ুব আলাইহিস সালাম বাদশাহী হালতে যে সৌন্দর্য ছিল, আল্লাহ তারা ডাবল সেই সৌন্দর্য আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন দীর্ঘ 7 বছর কয়েক মাস পর্যন্ত এই কষ্ট করছেন। 7 বছর, একদিন 2 দিন 3 দিন। আজকে আমরা সামান্য একটা বিপদে পড়লেই ঘাবড়ে যাই, আল্লাহকে দোষারোপ করি। একটু দান কম হইছে, আল্লাহ আমারে দেখছে, অমুককে দেখছেন, কয় না কয়। সাবধান মা বোনেরা, বিশেষ করে মা বোনেরা খুব নাফরমানি করে এই ব্যাপারে, আল্লাহকে গালমন্দ করে। দেখেন আল্লাহ তাআলা ধৈর্যশীল ছিল। আল্লাহ কোন জায়গায় বলেন ইন্নাহু কানা আবদান শাকুরা, কোন জায়গায় বলেন যে তিনি ছিলেন আবদান শাকুরা, সবরকারী বান্দা, শুকরগুজার বান্দা আইয়ুব ছিলেন। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আইয়ুব আলাইহিস সালাম যে যদি পরীক্ষায় ফাঁসি করত তাহলে উনি এক কথা কেন বলছেন? আরেক জায়গায় বলছেন রব্বি আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাকে কষ্ট গ্রাস করে ফেলছে। কষ্টের কথা কেন বললেন? 3 কারণে কষ্টের কথা বললেন, না হয় উনি এই কথা কষ্টের কথাও আল্লাহর কাছে বলতেন না। যতদিন আল্লাহ পরীক্ষা করতেন ততদিনই উনি পরীক্ষা দিতেই থাকতেন। তাফসীরের কিতাবে লেখেন এর মধ্যে 1 নম্বর কারণ ছিল যে উনার 3 বন্ধুর মধ্যে একজন বন্ধু বলছিল আইয়ুব অবশ্যই তুমি বড় কোনো পাপ করেছো, যে পাপের কারণে আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছে। নাউজুবিল্লাহ। 2 নম্বর কারণ হচ্ছে ওই যে যখন চক্রান্ত করে আইয়ুব পয়গম্বরকে শুকরের গোশত আর তেল ব্যবহার করার
পায়তারা চালাচ্ছিল, ওই তখন আল্লাহকে ডাক দেন, আল্লাহ শয়তান আমাকে গ্রাস করে ফেলছে, আমি কষ্টের মধ্যে পড়ে গেছি, যে আমার ঈমানের উপর আঘাত আনতেছে। মুফাসসিরিনে কেরামগণ আরেকটা কারণ ব্যক্ত করছেন, সব দিক দিয়ে যখন আইয়ুব পয়গম্বরকে পরীক্ষা করতেছেন, শয়তান আল্লাহ থেকে অনুমতি নিয়ে কোন দিক দিয়ে যখন আইয়ুব পয়গম্বরকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলাইতে পারতেছে না, শয়তান এক পর্যায়ে তার ছেলেফেলা সবাইকে নিয়ে মিটিং জমাইছে, কিরে কোন অবস্থাতেই তো আইয়ুবকে আমি গ্রাস করতে পারতেছি না, আইয়ুব তো দেখি যত পরীক্ষা করে তত পরীক্ষার মধ্যে আইয়ুব ফাঁস হয়ে যায়, আল্লাহ জিকির বন্ধ করে না, আল্লাহকে বলে না, একটা পরামর্শ দাও, একটা পরামর্শ দাও, কি করতে পারি, আইয়ুবকে কিভাবে ধ্বংস করতে পারি। তখন একজন বললেন, হুজুর আপনি পূর্বেকার নবীদেরকে, পূর্বের মানুষদেরকে কিভাবে দুকাই ফেলাইছেন মনে করেন, দেখেন না আপনার মনে হয় কিনা। তখন শয়তান বললেন, হ্যাঁ আমি তো আদম পয়গম্বরকে জান্নাত থেকে বাইর করছি মহিলা দিয়া। কারে দিয়া? দেখবেন কিস্তিতে যারা ব্যবসা করে, ব্যবসাটা কার সাথে করে বোঝে না কথা, আপনারা যেমন জানেন না, বিড়ম্বর মানুষ কারে দিয়ে করে, এই ডিমের ব্যবসা করে কি দিয়া? মহিলা দিয়া। ডিমের ব্যবসা আমরা চিনিনি নাকি বুঝা কই দিব? ডিম ব্যবসা বুঝেন না আপনারা? রাহে 30 মাশাআল্লাহ কইতাছ, রাহে 30 মহিলা দিয়া। বেশিরভাগ শয়তান সমাজের বড় বড় দুর্ঘটনা ঘটায়, বড় বড় অন্যায় কাজ করায়। মুহতারাম হাজিরিন, এই কথা মনে হওয়ার পরে শয়তান মনে করতেছে এই কাজটা আমি আইয়ুবের স্ত্রী দিয়ে করতে পারবো। সেটা কি? তাফসীরের কিতাবে রেখেন, যখন প্রচুর পরিমাণে বিবি রহিমা কাজ পাচ্ছে না, প্রচুর পরিমাণের কষ্টের মধ্যে পড়ে গেলেন, হঠাৎ করে শয়তান একদিন মানুষের আকৃতি নিয়ে শয়তান দৌড়ায়া বিবি রহিমার কাছে আসলেন, আয়েশা বলতেছেন, ও রহিমা তোমার কি মনে নাই তুমি যে একজন বাদশার স্ত্রী ছিলে? বলে হ্যাঁ মনে আছে। তোমার কি মনে নাই তুমি একজন বাদশার কন্যা ছিলে, তুমি রাজকন্যা ছিলে, রানী ছিলে, তোমার মনে নাই? বলে হ্যাঁ সবকিছুই তো মনে আছে। তাহলে এত কষ্ট তুমি কেন করতা? ফার্ম দে আর কি, এত কষ্ট তুমি কেন করতা? তুমি এত কষ্ট করার প্রয়োজন নাই, 3 জন না চলে গেছে, তুমি যাও না কেন? বলে কসম আল্লাহর আমি কোনদিন এই স্বামীকে ছেড়ে আমি যেতে পারি না। রহিমা তাহলে একটা কাজ তো করতে পারো, তোমার স্বামী সুস্থ হবে এমন কিছু তুমি চাওনি? তাফসীরের কিতাবে বলেন, বিবি রহিমা বলেন অবশ্যই আমি চাই, আমি চাবো না কেন? আমার এই অসুস্থ স্বামীর কষ্ট দেখে আমি প্রত্যেক দিনই কান্না করি, আল্লাহর কাছে কান্না করি, আমার বড় কষ্ট লাগে। আমার স্বামীর শরীরের পশমে পশমে গোড়ার গোড়াই শরীরের হাড্ডির গুস্ত হাড্ডি পর্যন্ত পোকাগুলো কামড়ায় খাচ্ছে, আমার স্বামী চিৎকার করে আর আল্লাহকে ডাকে। এইবার শয়তান বললেন, এই বিবি রহিমা তাহলে তুমি একটা কাজ করবে, তোমার স্বামীর কাছে গিয়ে প্রস্তাব করবে, আমি নিজে আমি তোমার স্বামীকে সুস্থ করতে পারবো, তবে শর্ত হচ্ছে তোমার স্বামী সুস্থ হবে, একটা দুম্বা একটা ছাগল আমার নামে জবাই করবে। নাউজুবিল্লাহ। যেই মাত্র এই কথা আইয়ুব পয়গম্বরের কাছে বিবি রহিমা বললেন, তাফসীরের কিতাবে রেখেন আইয়ুব পয়গম্বর এত রাগান্বিত হলেন। কেউ কেউ বলেন এই অবস্থায় রাগ করে আইয়ুব পয়গম্বর বলছিল, রহিমা তুমি শয়তানের কুমন্ত্রণে পড়ে গেছো, আমি যদি কোনোদিন সুস্থ হই তাহলে তোমাকে 100 বেত্রাঘাত করব। বুঝতে পারছেন? 3 কারণে এই 3 কারণে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলছিল, আল্লাহ আমি আর পারতেছি না, শয়তান আমাকে বড় কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ কি বলছেন? তুমি উরকুস বিরিজলিকা, তোমার পাকে জমিনের মধ্যে মারো। মারার পরে আল্লাহর কুদরতে ঝর্ণা বের হয়েছে, ঝর্ণা বের হয়ে এই আল্লাহ বলছেন তুমি পানি পান করো, পানি পান করছে, শরীরের মধ্যে শক্তি আসছেন, তুমি গোসল করো, গোসল করছে, পুনরায় আবার পূর্ণ বাদশাহী হালতে আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছেন। এবার আসেন যে হুজুর আল্লাহ তাকে তার শরীর দিছে, এর আগে যে তার সন্তানগুলো সব মারা গেছিল, এগুলো কি হয়েছে? আল্লাহ বলেন, ওয়াহাবনা লাহু আহলাহু, তার সন্তানগুলোকে আল্লাহ ফেরত দিছে। আপনারা বলবেন যে আল্লাহ তার যে হুজুর তার যে সম্পদ ছিল, তার যে উট বকরি ছিল, আল্লাহ বলেন
ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। আল্লাহ বলেন ওয়াহাবনা লাহু, আমি আল্লাহ তাকে ওয়াহাবনা, আমি আল্লাহ দিয়েছি, দান করেছি, লাহু আই আইয়ুবা, আইয়ুবকে আমি আল্লাহ দিয়েছি। কি দিয়েছি? আল্লাহ বলেন আল্লাহু তার পরিবার পরিজনকে দিয়েছি। তাফসীরের কিতাবে লেখেন আইয়ুব পয়গম্বর এই জায়গার মধ্যে একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। বিবি রহিমা স্বামীর জন্য খাবার নিয়ে আসছেন, দৌড়ায় আসছেন, আয়সা দেখে স্বামীজি জুপ্পির মধ্যে ছিল, জুপ্পির মধ্যে নাই। চিৎকার মারলেন আল্লাহ, না জানি আমার অসুস্থ স্বামীকে বাঘ শিকার কুকুর আমার স্বামীকে খেয়ে ফেলছেন। চিৎকার করতেছেন, এ প্রান্তরে দৌড় মারে, অপর প্রান্তরে দৌড় মারে। এই দৃশ্যটা আইয়ুব নবী দেখে না দেখে দেখতেছিলি কেমন লাগতেছে, কেমন স্ত্রী তার দীর্ঘ 60টা বছর এই পচা পুষ দিনে কাটছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইয়ুব পয়গম্বর সাথে সাথেই ডাক দিয়ে বলতেছেন, রে রহিমা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বলে আপনি কে? বলে আমাকে চিনো? বলে না, আমি তো আপনাকে চিনতে পারতেছি না, তবে আপনার চেহারাটা আমার স্বামীর আগের যৌবনের চেহারার মতো লাগে। সুবহানাল্লাহ, আগের স্বামী যেমন এমন লাগে, এমন লাগে। আইয়ুব পয়গম্বর সাথে সাথে উঁচা জায়গা থেকে দৌড়ায় আয়েশা বিবি রহিমাকে জড়ায়া ধরলেন আর কান্না শুরু করছেন, রহিমা তুমি আমাকে চিনতে পারছো না রহিমা? রহিমা তুমি আমার জন্য বহু কষ্ট স্বীকার করেছো রহিমা, আমার জন্য অনেক কষ্ট স্বীকার করেছো রহিমা, আর কষ্ট করতে হবে না, তোমার স্বামীকে খুঁজতে হবে না। রহিমা তাকে দেখো, আমি হলাম তোমার স্বামী আইয়ুব। আল্লাহু আকবার। মা বোনেরা দেখেন আইয়ুবের স্ত্রী আল্লাহর কত প্রিয় হয়ে গেছেন। এর পরের আয়াতের মধ্যে দেখেন, তাফসীরের কিতাবে লেখেন আল্লাহ কোরআন হাকিমে বলেন ওয়াহাবনা লাহু, আমি আল্লাহ তাকে দিয়েছি। কি দিয়েছি মনে আসেনি? ওনার সন্তান কয়টা ছিল? 14টা। আল্লাহ বলেন এই আইয়ুব আপনি একটা একটা নাম ধরে ধরে আপনার সন্তানকে ডাক দেন, আব্দুল্লাহ এদিকে আসো, আব্দুল্লাহ এদিকে আসো, আব্দুল্লাহ এদিকে আসো। যেই মাত্র নাম একটা একটা নাম ধরতেছেন আর নাম ধরার সাথে সাথেই দৌড়াইয়া বাবার কোলের মধ্যে সন্তানগুলো এসে গেছে। ক বছর আগে মারা গেছে? 7 বছর আগের সন্তানগুলো আল্লাহ জীবিত করছে। ওয়াহাব ইবনে মুনাব্বে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই 3 জনের অভিমত হচ্ছে আল্লাহ তার প্রত্যেকটা সন্তানকে জীবিত করে করে ডাক দিয়েছেন, দৌড়ায় বাবার কোলে আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও মিসলাহুম মাআহুম, এবং তার যা সম্পদ ছিল এক একটা রাখালের নাম ধরছেন, রাখালও দৌড়ে আসছেন, ওনার উটগুলো জীবিত হয়ে গেছেন। আল্লাহ বলেন মিসলাহুম মাআহুম, ডাবলে ডাবলে এরা ফেরত আইছে। যে উট মরছে 1000, আল্লাহ ফেরত দিয়েছেন 2000। যে সন্তানগুলো কোন কোন তাফসীরকারকগণ বলেন আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে সন্তানের বরকত দিয়েছিল। 3 14 কত 42 জন সন্তান দিয়েছিল। সুবহানাল্লাহ। এবার আসেন হুজুর এসে বলতেছেন তাহলে ওই যে আইয়ুব আলাইহিস সালাম বলছিল আমি সুস্থ হইলে বিবি রহিমার এক করে দিমু, 100 বেত্রাঘাত করুম। এটার কি, এটার ফায়সালা কি? যে বিবি রহিমা 7টা বছর স্বামীর খেদমত করছে তার ব্যাপারে কি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন এ আইয়ুব, যে রহিমা 7টা বছর তোমার জন্য কষ্ট করেছে, সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, এই রহিমাকে যদি তুমি 100 বেত্রাঘাত করো, রহিমা তো পৃথিবীর মধ্যে বাঁচবে না। আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে কান্না শুরু করছে, আল্লাহ আমি তো রহিমাকে ভুল বুঝে তাকে 7টা বেত্রাঘাত করার কথা বলেছিলাম, ও আল্লাহ কি করতে পারি, কি করতে পারি? আল্লাহ বলেন খুজ বিয়াদিকা, হে আইয়ুব তুমি ধরো। কি ধরো? বিয়াদিকা, তোমার হাতে শেষ করে দিচ্ছি। বিয়াদিকা তোমার হাতে, তুমি লাও। কি লইবা? জিগুসাং, তুমি তোমার হাতের মধ্যে গাছ নিবা, গাছ শুকনা 100 গাছ নিবা। 100 গাছ নিয়ে শুধুমাত্র ফাদরিব, তুমি
বিবি রহিমাকে প্রহার করবে, কেউ গাছ দাদু কেউ ওর বাড়িতে মরে দেবো গা। আল্লাহ বলে 100 বেত্রাঘাত তোমার করতে হবে না। শুনো, তোমার স্ত্রী পরীক্ষার মধ্যে ফাঁস করছে, বিবি রহিমাকে কোনো অবস্থাতে শাস্তি দেওয়া যাবে না। তুমি এক কাজ করো, 100টা গাছ নিয়ে তুমি বাড়ি দাও, ওয়ালা তাহনাস, তুমি তোমার ওয়াদা ভঙ্গ হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কথা সবকিছু বুঝছেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই এই বিবি রহিমার মতো মা বোনদেরকে বিবি রহিমার মতো হওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে যেন আইয়ুব আলাইহিস মতো পরীক্ষায় ফাঁস হতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি গভীরভাবে আজকের এই মাহফিল আমি